এখন শীতের সময় অবভিয়াসলি আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, খাবারের প্রতি একটা কেন জানি অনীহা আসছে। খুব গরম খাবার খেতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না। খাবারে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট স্বাদ পছন্দ করছি এবং ল্যাকটেটিং মাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে, কারণ তারা সারাক্ষণই একটা শিশুকে নিয়ে ব্যস্ত থাকছেন এবং শিশুকে যত্ন করতে করতে নিজের প্রতি যত্নটা আসলে একদমই হচ্ছে না। পরিবারের যারা অন্য সদস্য, এখানে হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা কিন্তু একটা মাকে সাপোর্ট দিতে পারেন যে আসলে এ সময় মায়ের কি দরকার। একজন ল্যাকটেটিং মা কিন্তু স্বাভাবিক একজন মহিলার চেয়ে মিনিমাম 300 থেকে 600 কিলো ক্যালোরি পর্যন্ত এক্সট্রা হচ্ছে খাবার গ্রহণ করবে এবং এই খাবারের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার, দুধ ও দুধ জাতীয় খাবার এবং একই সাথে ভালো ফার্স্ট ক্লাস প্রোটিনও দরকার। আপনার ভালো কার্বোহাইড্রেটের কথাও কিন্তু ভুলে গেলে হবে না, যেগুলোকে আমরা হোল কার্বোহাইড্রেট বা হোল গ্রেনস বলি, যেখানে কয়েক ধরনের মিক্স থাকে, ফাইবার থাকে, যেখানে মায়ের পানি যদি কোনো কারণে কম হয় কনস্টিপেশনের অসুবিধা হবে না। আর নিজে রিহাইড্রেটেড থাকার জন্য এবং ভালো পরিমাণে কোয়ালিটি মিল্ক প্রোডাকশনের জন্য আপনাকে কিন্তু পানীয় জাতীয় খাবার এবং একই সাথে ভালো পরিমাণের মাছ মাংস আপনাকে 2 বেলা যে মেইন খাবার আমাদের সেখানে ইনক্লুড করতে হবে।